বাট আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের মাটিটাকে আমি বেশি মিস করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের আমেরিকার গ্রামের ভেতরে। গ্রাম কেমন সেটা দেখানোর জন্য। আমাদের গ্রামের মতো না, এটা আর এক গ্রাম। আমাদের গ্রামে তো মানুষজন থাকে, এখানে দেখতেছি মানুষের মানে কিছুই নেই, শুধু রাস্তা, শুধু জমি আর জমি, জমি ছাড়া আর কিছুই নেই। দেখেন সবাই, আমি পিছন করে দেখাচ্ছি। জাস্ট আমার ছেলে আর আমি আর আমার হাজব্যান্ড আসছি দেখার জন্য যে গ্রামের আসলে ফসলগুলো কেমন, কি অবস্থায় হয়, কি সমস্যা, এগুলো দেখানোর জন্যই আসছি। কিন্তু আসার পরে দেখলাম যে এখানে এখন কোনো ফসলই নেই, শুধু চাষ আর মানে চাষবাস হচ্ছে আর চাষবাস হচ্ছে। তো সেটাই দেখানোর জন্য আর কি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই আমেরিকায় আসলে কৃষি অবস্থা, কৃষি খামার, কৃষি ব্যবস্থা কেমন, সেটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। সো দেখতে থাকুন। এটা একদম আমরা জমির ভিতরে আসছি। দেখেন অনেক, ওই যে রাস্তাঘাট ওই দিকে কিন্তু মানুষজনের বাড়ি টাড়ি, এর ভেতরে আর কোনো বাড়ি ঘর কিছুই নেই, একদম শুধু জমি আর জমি। চাষ করার জন্য তারা জমি করে রাখছে, চাষ করে ফেলছে, শুধু ফসল এখনো বনে নাই। আর মাঝে পাহাড় টাহাড় আছে, পাহাড়ের মাঝখানে আসলে এই জমিটা, মানে একটা বাড়ি একটা জমি। এটা আরও অনেক, এখানে কৃষি ব্যবস্থা তো অনেক গ্রামের ভিতরে। তো দেখেন এই যে বাড়িটা, এই বাড়ির মালিকেরই এই জমিটা। তো এই মালিকের বাড়ির যেহেতু জমি, তো ওটার বাড়ির মাঝখানে সম্পূর্ণ শুধু জমি আর জমি, জমি আর জমি। আর এগুলো সব তারা চাষ করে ফেলছে, কিছু এখন লাগাবেও, হয়তো জানি না কি লাগাবে। নেক্সট কখনো ভিডিও করলে আমি দেখাবো যে কি কি করে এরা। তবে একটা জিনিস কি, ওই বাসায় আমি যেতে পারতাম, এখন করোনার সময় এই জন্য যাচ্ছি না। সব কিছু রয়েছে, মানে কৃষি খাতে কি কি লাগবে, কি কোন, মানে সব এভরিথিং এখানে এই বাসায় আছে। কারণ এইখানের একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হলো বাংলাদেশে যেমন আমাদের কৃষকরা কত কষ্ট করে, বাট এখানকার কৃষকরা এত বেশি কষ্ট নেই। এদের সব কিছুই অত্যাধুনিক, সব কিছুই পানির সেচ থেকে শুরু করে সব কিছুই একদম এই ইয়ের সাথেই থাকে, বাড়ির সাথেই থাকে, যার জন্য এদের বেশি কষ্ট হয় না। কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয় এবং আমরা আশানুরূপ মানে ফসলও পাই না। বাট এইখানে ফসলও কিন্তু খুবই ভালো হয়, কারণ চাষবাসও ভালো, আর জিনিসপত্রও ভালো, এবং চাষ মানে ইয়েও হয় ভালো, ফসলও হয়। আমরা যেখানে থাকি সেখানকার মতো এখানে বাসা ভাড়া না, এখানকার বাসা ভাড়া অবশ্য একটু কম, এবং বাসার দামও এখানে অনেক কম। তাই বললে ভাইবেন না আমাদের আলু পটলের মতো এত দাম কম। কম বলতে মোটামুটি কম, কিন্তু ওই বাংলাদেশের আলু পটলের মতো এত কম না। এই যে বাসাটা, এইগুলা বাসাগুলো সুন্দর, গ্রামের ভেতরকার বাসাগুলো অনেক সুন্দর। আমরা যেখানে থাকি সেখানে একরকম, এখানে আর এক রকম দেখতেছি বাসাগুলা। আর এই যে পাহাড়ের না, সুন্দরই তো এখানকার বাসা, এখানে ঘনবসতি, বাট এইখানে আবার ঘনবসতি না, খুবই পাতলা পাতলা বাসা, খুবই পাতলা, দেখেন একেবারে পাতলা পাতলা বাসা। আর গ্রামের ভিতর তো, মানে গ্রামে তো খুব কম মানুষই আসলে বসবাস করে, কোনো যারা কৃষি কাজ করে তারাই শুধুমাত্র গ্রামে এখানে আছে। আর যারা মানে শখের বসে কেউ কেউ বাড়ি কিনে রাখছে, এই আর কি। এছাড়া সবই তো দেখতে পাচ্ছেন গ্রামের অবস্থা। এটা হলো সেচ পাম্প। এই সেচ পাম্প দিয়ে এই পুরো জমিগুলা সেচ দেওয়া হয়। তো এটাও এখানে একটা আছে, মাঝখানে অনেকগুলো সেচ পাম্প রয়েছে। আমি একটা সেচ পাম্প শুধুমাত্র দেখালাম, যে এই সেচ পাম্প দিয়ে এরা এই পানিটা মানে এই পুরো জমিটাই সেচ দেয়। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কৃষিকাজেই ব্যবহার করা হয়, সব রকম যন্ত্রপাতি সব এখানে রয়েছে। পুরোটাই হলো গ্রাম, কিন্তু গ্রামে একদম আমরা গ্রামের ভিতরে গিয়েছিলাম। আমাদের এখান থেকে 45 মিনিটের মতো আমরা ড্রাইভ করে আর কি গ্রামের ভিতরে গিয়েছিলাম, শুধুমাত্র এই জমি চাষ, জমির কি ফসল টসল হয় এগুলো দেখার জন্য। কিন্তু আসলে ঠান্ডার সময় তো সবগুলো আসলে আমি দেখাইতে পারিনি, কোনো ফসলই ছিল না, সবগুলো তো আপনারা দেখতেই পেলেন। তো আর এইগুলা যেগুলো দেখতেছেন সবগুলো পাহাড়ের পাশ দিয়ে বাড়ি।
আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, এইখান দিয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম। তবে এটা কিন্তু ওয়ান রাস্তায়, এটা অনেক আমাদের বিশ্ব রোডের মতো, আমাদের বাংলাদেশের রোডের মতো।